আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটি সময়ে আমরা এই আলোচনা অনুষ্ঠান করছি, এই সময়টার গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে। মানুষ আল্লাহর এক অসাধারণ সৃষ্টি। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা সব সৃষ্টি করেছেন। তিনি এই মানুষ সৃষ্টি করেছেন। মানুষ আর অন্যান্য সৃষ্টির মধ্যে কতগুলি পার্থক্য রয়েছে। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কোনো কিছুকে আল্লাহর প্রতিনিধি হিসেবে ঘোষণা করেননি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালায়েকদেরকে বললাম আমি আমার খলিফা পাঠাইতে চাই এই পৃথিবীতে। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। কাজে মানুষ পশুর মতো জীবন ধারণ করতে পারে না। মানুষকে ভাবতে হয়। ভাবনার জন্য তার অসম্ভব চিন্তা শক্তি, ব্রেইন, তার কল্পনা শক্তি, তার শ্রবণ শক্তি দেখার জন্য এবং তার হৃদয় অনুধাবন করার জন্য। মানুষকে চিন্তা করতে হয় তার নিজেকে নিয়ে। মানুষকে ভাবতে হয় তার মতো মানব জাতিকে নিয়ে, আরেকটা মানুষকে নিয়ে। নিজেকে নিয়ে সে কি ভাববে? নিজেকে নিয়ে ভাববে সে কে, কোথা থেকে এসেছে, কোথায় তার গন্তব্য, এখানে তার কি কাজ, কি কর্তব্য, আমি কে, আমার কি কাজ। আমাকে শুধুমাত্র খাবো, বংশবৃদ্ধি করব, একটা পরিণত বয়সে এসে মারা যাব, শুধু এই জন্য সৃষ্টি করা হয়েছে? আমার আর কি কাজ রয়েছে পৃথিবীতে আমার নিজেকে নিয়ে আর মানব জাতিকে নিয়ে? কারণ পুরো মানব জাতি আমারই জাতি, আমারই বাবা মা আদম হাওয়ার সন্তান, এক জাতি। তারা যেই আল্লাহর থেকে এসেছেন, আল্লাহর সৃষ্টি, আমিও সেই আল্লাহর সৃষ্টি। আমেরিকা মারা গেলে আমারই ভাই, জাপান জার্মানিতে মারা গেলে আমারই ভাই, আফ্রিকাতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, মধ্যপ্রাচ্যে মারা গেলে আমারই ভাই, ভারতে দর্শিতা হলে আমারই বোন, বাংলাদেশে মারা গেলে আমারই ভাই, আমারই বোন। সাদা, কালো, তামাটে, উত্তরে, দক্ষিণের, পূর্বের, পশ্চিমের সমস্ত মানব জাতি এক জাতি। এই যে নিজেকে নিয়ে ভাবা, সমাজকে নিয়ে ভাবা, মানব জাতিকে নিয়ে ভাবা, এটা আমার কর্তব্যের এক নম্বরের মধ্যে পড়ে, আমার আওতার মধ্যে পড়ে। এখন আমরা কিন্তু ভাবনার সময় পাই না। আজকে পুরো মানব জাতির কি পরিস্থিতি বিরাজ করছে আপনারা জানেন। সেই বিষয়গুলি আপনাদের সামনে প্রস্তুত, আপনাদের সামনে তৈয়ার আছে। 16,000 অ্যাটম বোম তৈয়ার করা হয়েছে। সীমান্তে সীমান্তে সংঘর্ষ। অনেকে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় লেগে যেতে পারে। আমার কথা হলো যে এই মানব জাতি এখানে আসলো কেন? এখানে তো আসার কথা না। আল্লাহর অসম্ভব সৃষ্টি এই মানুষ, আহসানুত তাকওয়িম, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই মানুষকে এখানে কে আনলো? তার আত্মা দেউলিয়া, তার ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, তার রাষ্ট্রে কি উন্নত, কি অনুন্নত, কি উন্নয়নশীল। প্রতিটা দেশে অপরাধ, অন্যায় দায়ী দায়ী করে বেড়ে চলেছে। সমস্ত দুনিয়া দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, ন্যায়ের উপর অন্যায়ের বিজয়, সরলের উপর ধূর্তের প্রতারণা। সমস্ত দুনিয়া আজ নরককুণ্ড, নরককুণ্ড, নরককুণ্ড। এই নরককুণ্ডে তো মানুষ বসবাস করার কথা না। মানুষের তো ইহকাল যাচ্ছে এইভাবে, পরকালের কি অবস্থা হবে? দেহ এবং আত্মা যেমন আলাদা নয়, ইহকাল পরকাল তেমন আলাদা নয়। দুই কাল নিয়েই তার একটা জীবন। দেহ এবং আত্মা যেমন নিয়ে সে মানুষ, ইহকাল পরকাল দুটো নিয়েই সে মানুষ। আজকে সমস্ত দুনিয়াময় 150 কোটি মুসলমান, সেই আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত। আপনারা জানেন খ্রিস্টানদের সংখ্যা হলো 200 কোটির উপরে, হিন্দুদের সংখ্যা হলো 150 কোটির মতো, ইয়াহুদির সংখ্যা মাত্র 1 কোটি কি 1.5 কোটি। আমি একজন মুসলিম হিসেবে আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমার কিতাবের প্রতি আমার ঈমান রয়েছে। এই বাংলার মাটিতে আমার জন্ম হয়েছে, যেই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে। 1971 সালে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই মাটি স্বাধীন করে দিয়েছিলেন আমাদেরকে। আজকে দুনিয়া জোড়া এই যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা, অপরাজনীতি, যেইভাবে একে একে মুসলমান নামক দেশগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, চোখের সামনে কিন্তু সিরিয়া ধ্বংস হয়ে গেল। আপনারা জানেন
আজকে সিরিয়া, আমেরিকা, রাশিয়া দুই পরাশক্তির যুদ্ধের লীলাভূমি। আজকে এই সিরিয়া মুসলমানদের, সিরিয়ানদের, আসাদ সরকারের কারণ নয়, দুই পরাশক্তির যুদ্ধের লীলাভূমি। এই রাজনৈতিক দাঙ্গা করতে করতে সেই অবস্থায় তারা এসে উপনীত হয়েছে। আজকে ইরাক 20 লক্ষ মুসলমানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, কোনো বিচার নাই। হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলছে আমাদের গোয়েন্দা রিপোর্টে বলছিল, অথচ সাদ্দাম হোসেন বলেছিলেন আমাদের কাছে মারণাস্ত্র নাই, কিন্তু তারা শুনে নাই। তারা হাজার হাজার বোমা নিক্ষেপ করে শত শত বৎসরের ঐতিহ্যবাহী বাগদাদ নগরী তারা ধ্বংস করে দিয়েছে। আফগানিস্তান মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। টুইন টাওয়ারে কারা হামলা চালালো তার হদিস আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই, কিন্তু সেই উসিলা ধরে আফগানিস্তান মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে আমরা মুসলমান 90% আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি। আমরা নাস্তিক হতে পারবো না, আল্লাহর কিতাবের প্রতি ঈমান হারাইতে পারবো না, কিন্তু আমাদের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষের ঈমানকে, বিশ্বাসকে এ পর্যন্ত বারবার হাইজ্যাক করা হয়েছে, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। কয়েকটা প্রধান শ্রেণী। নাম্বার 1, ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী। তারা ধর্মের নামে বিভিন্ন উপায়ে এই জনগণ থেকে, ধর্মপ্রাণ মানুষ থেকে টাকা কামাই করেছেন। মানুষ গবাদি পশু, বাড়ি ঘর, বউয়ের সোনাদানা বিক্রি করে তাদেরকে টাকা দিয়েছে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, কিন্তু ধর্মের নামে ওই টাকা উপার্জন করা হারাম, হারাম তারা দিয়েছে। 2 নাম্বার, ওই একটা শ্রেণী যারা ধর্মের নামে রাজনীতি করেছে। আমার দেশে বামপন্থী যদি 50টা দল হয়, ধর্মের নাম আছে 60 থেকে 70টা দল। এক এক দলের এক এক কর্মসূচি, এক এক ব্যানার, এক এক মনোগ্রাম, এক এক মার্কা। সবাই বলছে আমাকে ভোট দাও, আমি জান্নাত যাব। ধর্মের নামে অপরাজনীতি করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। তৃতীয় একটা শ্রেণী, ওই সমস্ত জঙ্গিবাদী দলগুলি যারা মানুষের বুকে বোমা মেরে আল্লাহ রসুলের নাম বলে চালিয়ে দিয়েছে, বলেছে আমরা জেহাদ করছি, আমরা কিতাল করছি, ইসলামের জন্য আমরা লড়াই করছি। মানুষ বিভ্রান্ত হয়েছে, মানুষ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ওই সমস্ত জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আল্লাহকে পায় নাই, রসুলকে পায় নাই, পরকালে মুক্তি পায় নাই, পায় নাই। আজকে মুসলমানদেরকে ভাবতে হবে, তারা আজকে ইসলামকে টার্গেট করেছে। মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গি, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান অন্ধ, মুসলমান আনসিভিলাইজড, মুসলমান কোনো সভ্য দেশে থাকতে পারে না। মুসলমানদের মাটিতে হামলা চালাও, মুসলমানদের নারীদের বেজ্জুত করো, মুসলমানদেরকে উদ্বাস্তু শিবিরে পাঠিয়ে দাও। আমার দেশের 90% মুসলমান, যেই কোনো মুহূর্তে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন এখানেও শুরু হতে পারে। কাজেই ঘটনা বড় ভয়ঙ্কর, ইস্যু বড় সাংঘাতিক। আমি সংকট তুলে ধরছি এবং আলহামদুলিল্লাহ এই সংকট থেকে মুক্তির পথকেই সেই প্রস্তাবনাও নিয়ে হাজির হয়েছে। আজ মুসলমানদের বাঁচার কোনো পথ নাই, নিস্তার লাভের কোনো উপায় নাই। চোখের সামনে একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার প্রিয় বাংলার মাটি নিয়ে ষড়যন্ত্র চলছে, এজন্য আমরা আজকে মাটিতে নেমে পড়েছি। আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নয়, রাজনৈতিক কোনো অভিপ্রায় নাই, অর্থনৈতিক কোনো স্বার্থ নাই। নিজের গাড়ির তেল পুড়িয়ে এখানে এসেছি, নিজের ঘরে খেয়েছি, নিজের টেলিফোন বিল ব্যবহার করছি। ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা এখন এসে দাঁড়িয়েছি। কেউ মন্দিরে যাচ্ছেন ভগবানকে পাওয়ার জন্য, মূর্তির সামনে প্রণাম করছেন। কেউ গির্জায় যাচ্ছেন, রবিবারে প্রার্থনা করছেন, যিশুর মূর্তির সামনে প্রণাম করছেন, বাইবেল পাঠ করছেন। কেউ প্যাগোডায় যাচ্ছেন, বুদ্ধ মূর্তির সামনে বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি জপছেন। আর কেউ সিনাগগে যাচ্ছেন, তারা সাবাত ডেতে হাজির হচ্ছেন, মোজেসকে তারা নবী হিসাবে মানছেন, তারা তৌরাত পাঠ করছেন। মুসলমানরা মসজিদে যাচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন। সবাই আল্লাহ, ভগবান, এলি, গড, ঈশ্বর সবাইকে পাওয়ার জন্য যাচ্ছেন বিভিন্ন জায়গায়। পরকালে জান্নাত, হেভেন, স্বর্গে যাওয়ার জন্য। আল্লাহ কয়জন? একজন। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? মনে রাখবেন, একটা মাত্র রাস্তা, কিন্তু জান্নাতের স্তর হতে পারে বহু। আমল মোতাবেক, মর্যাদা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন দরওয়াজা হবে অনেক, সবাই দরওয়াজা সমান হবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পথ একটা। তাহলে এই যে মানব জাতি এত পথ আবিষ্কার করলো, মানুষ কোন পথে জান্নাত যাবে? কোনো পথেই জান্নাতে যাওয়া যাবে না। খ্রিস্টান বলে খ্রিস্টান ঠিক, সবাই খারাপ। হিন্দু বলে সবাই খারাপ, তারাই ঠিক।
বৌদ্ধরা বলে সবাই খারাপ, তারাই ঠিক। ইয়াহুদিরা বলে তারাই একমাত্র আল্লাহর পছন্দনীয় বান্দা, আর সবাই খারাপ, জাহান্নাম যাবে, নরকে যাবে। আর মুসলমানদের তো কথাই নাই। মুসলমানরা মনে করছেন আমরাই একমাত্র আল্লাহর পছন্দনীয় বান্দা, জান্নাতের অসীম নিয়ামত রাজি আমাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে, আর সবাই জাহান্নাম যাবে। সবাই নিজে নিজেকে ঠিক বলছেন, ঠিক দাবি করছেন, আর বাকিদেরকে ব্যাঠিক বলছেন। আসলে ঠিক কোনটা? এইবার মুসলমানদের মধ্যে আসুন। এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, মুসলমান এক জাতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফাতিহার মধ্যে এই দুটি আয়াত বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভুল পথ, দালালা, ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, আল্লাহর হুকুম ইবলিসের হুকুম। এই হচ্ছে দুটি পথ। এক পথে আপনি জান্নাত যাবেন, আরেক পথে আপনি জাহান্নাম যাবেন। জান্নাতে যাওয়ার পথ মাত্র একটা একটা একটা, হেদায়া সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। মুসলমানরা শিয়া বলে শিয়া ঠিক, শিয়া জান্নাত যাবে। সুন্নি বলে শিয়া কাফের, সুন্নি জান্নাত যাবে। সৌদি আরবের নেতৃত্ব হলো সুন্নি ব্লক। আমার জানা মতে আমেরিকা রাশিয়া থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে যে অস্ত্র কেনা হয়েছে, সৌদি আরবের নেতৃত্বে প্রত্যেকটা বুলেট ব্যবহৃত হয়েছে মুসলমানের বুকে। ইরানের নেতৃত্বে শিয়া ব্লক আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে। আমার জানা মতে রাশিয়া আমেরিকা থেকে যত অস্ত্র কিনেছেন নিজেরা উৎপাদন করেছেন, প্রত্যেকটা বুলেট ব্যবহৃত হয়েছে মুসলমানের বুকে। তাহলে কে ঠিক? উত্তরবঙ্গের পীর বলেন আমরা ঠিক, দক্ষিণবঙ্গের পীরকে মানেন না। সরকারি আলেমরা মানেন না কওমি আলেমদেরকে, কওমি মানেন না সরকারিদেরকে। ঢাকার পীর মানেন না মানিকগঞ্জকে, মানিকগঞ্জ পীর মানেন না ঢাকাকে। কোনটা ঠিক আমি জানতে চাই। এত পথ কি কারেক্ট? মানুষ কোন দিকে যাবে? ধর্মের নামে যে কতগুলি দল রয়েছেন, নির্বাচন আসলে তারা বিভিন্ন মার্কায় প্রার্থী হন। জনগণকে বলেন আমার মার্কায় ভোট দেন, আপনি জান্নাতে যাবেন, এটা জান্নাতের টিকিট। কোন দলকে ভোট দিলে মানুষ জান্নাত যাবে আমি জানতে চাই। কোন দল সরকারের সঙ্গে থাকেন, কোন দল বিরোধী দলে থাকেন। এইবার যারা বিরোধী দলে থাকেন তারা জ্বালাও পোড়াও করে, পুলিশ বাহিনী যখন তাদেরকে প্রতিরোধ করে, বলে এই কাফের সরকার, মুরতাদ সরকার কোরআনের উপরে অ্যাটাক করেছে। তাহলে কোনটা ঠিক? আমার প্রশ্ন হচ্ছে এইটা। আমি পীরের মাজারেও গেলাম না, আমি ধর্মের রাজনৈতিক দলেও গেলাম না। এবার কতগুলি জঙ্গিবাদী দল, সেই বোকো হারাম, আইএস, আল কায়দা, তালেবান, আনসারুল্লাহ, হাজার হাজার দল, এক এক দলের এক এক কর্মসূচি। কেউ বলে পুলিশ কাফের, পুলিশকে মারো। কেউ বলে সরকার কাফের, সরকারকে মারো। কেউ বলে ব্যাংক ডাকাতি করো, এখন ব্যাংক ডাকাতি জায়েজ আছে। কোনটা? কেউ বলে আমেরিকা কাফের, আগে আমেরিকা যেখানে আছে সেখানে মারো। কেউ বলে না আমেরিকা কাফের না, ওই ইন্ডিয়া কাফের, ইন্ডিয়াকে মারো। কোন দলে গেলে তো আপনি আল্লাহকে পাবেন? নাকি কোনো দলেই যাবেন না, ঘরের দরজা বন্ধ করে আল্লাহ আল্লাহ করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাস। কারো কোনো ক্ষতি করুম না, বাকি টাকা খারুম না, কারো কোনো টাকা মারমু না, বাস আমি জান্নাত চলে যাব। কোনটা? অথবা দৌড় আল্লাহ রসুল বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, দুনিয়াতে যা আছে খাওয়া দাওয়া মাস্তি করো, বাস শেষ। কোনটা? কোন পথে যাবেন? নাকি পুরো ধর্মকেই অস্বীকার করবেন? কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। এতক্ষণ তো বললাম পরকাল, এইবার দুনিয়ার সংকট। তৃতীয় বিশ্বযুদ্ধের ধার প্রান্তে নিয়ে এসেছে মানব জাতি। 13 কোটি বনি আদম খুন হলো, জাতিসংঘ তৈরি করা হলো, মানুষকে শান্তি দিতে পারে নাই। ওয়ার্ল্ড ব্যাংক, IMF করা হলো, অর্থনৈতিক অবিচার বন্ধ করতে পারে নাই। বড় বড় মারণাস্ত্র তৈরি করা হলো, সেনাবাহিনী বানানো হলো, আইন শৃঙ্খলা বাহিনী বানানো হচ্ছে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তি তাদেরকে সমৃদ্ধ করা হচ্ছে, আইনকে কঠোর থেকে কঠোরতর করা হচ্ছে, গণপরিষদের বৈঠক বসছেন, মন্ত্রী পরিষদের বৈঠক বসা হচ্ছে। যেই অপরাধের শাস্তি ছিল 2 বছর, সেই অপরাধের জন্য যাবজ্জীবন দিচ্ছেন। যেই অপরাধের ছিল 10 বছর, তাকে এখন ফাঁসি দিচ্ছেন। কিন্তু পৃথিবীর বুক থেকে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত কি বন্ধ হয়েছে? তাহলে মানব জাতি এখন কি করে সংকট থেকে মুক্তি লাভ করবে? কোন পথে মানুষের আত্মা প্রশান্ত হবে, পরিবার শান্তিপূর্ণ হবে, সমাজ ন্যায়পূর্ণ হবে, রাষ্ট্র সুবিচারপূর্ণ হবে, শান্তিপূর্ণ হবে? কোন জীবন ব্যবস্থা? আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, সিরাতুল মুস্তাকিম, হেদায়া একটা, জান্নাতে যাওয়ার পথ হবে নিশ্চয়ই একটা।
আমার রসুল বলেছেন ইয়াহুদি জাতি 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মাহ হবে 73 ফেরকায় বিভক্ত। বলেন না রসুল? এক ফেরকা জান্নাত যাবে, 72 ফেরকা জাহান্নাম যাবে। তাহলে জান্নাত যাবে কয় ফেরকা? এক ফেরকা। জান্নাতে যাওয়ার পথ তাহলে কয়টা? একটা। আপনারা আজকে জেনে রাখুন, যেই পথে মানব জাতি জান্নাত যাবে, ওই একই পথে মানব জাতির ইহজীবনে মুক্তি লাভ হবে, মানুষের হৃদয় প্রশান্ত হবে, মানুষের সমাজ শান্তিপূর্ণ হবে, মানুষের পরিবার শান্তিপূর্ণ হবে, মানুষের রাষ্ট্র ভ্রাতৃত্বপূর্ণ হবে। ওই একটা মাত্র পথ, একটা মাত্র রাস্তা। সেই পথ, সেই রাস্তার সন্ধান নিয়ে আমরা এসে হাজির হয়েছি। সেই রাস্তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। কঠিন কথা। এই কথা বলার সাথে সাথে যারা ধর্মকে অবিশ্বাস করছেন, গত কয়েক শতাব্দী থেকে ধর্ম থেকে মুখ ফিরিয়ে দিয়েছেন, তারা মনে করছেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানেই হচ্ছে আবার এই অন্ধত্ব ফিরে এসেছে, আবার ধর্মান্ধতা চেপে বসেছে, আবার কুপমণ্ডুকতা চেপে বসেছে, আবার সে তালেবানি ইসলাম, আইএসের ইসলাম, আল কায়দার ইসলাম, আবার আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের ইসলাম, যারা জনগণের সামনে পর্যন্ত ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে, ইসলামের নামে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে, ইসলামের নামে স্বার্থ উদ্ধার করে মানুষের সামনে ইসলামের একটা ভুল, একটা নেতিবাচক আইডিয়া দাঁড় করিয়ে দিয়েছে। তারা ভাবছে ও হিজবুত তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তার মানে হচ্ছে ওই আবারও তো সেই মোল্লাবাদী। ঘটনা তা নয়। লা ইলাহা ইল্লাল্লাহটা কি এটা আজকে বুঝতে হবে। বাক্যটা আরবিতে, বাংলায় কি মানে? বাংলায় এটার মানে আছে না, এর মানে হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। কোন পীর কি বললেন, কোন নেতা কি বললেন, কোন মৌলবী কি বললেন, কারো কথা মানব না। আল্লাহ কি বলবেন সেটা হবে সত্য, নাকি? এই কথার মধ্যে সবাইকে দাঁড়াইতে হবে। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। বুনিয়াল ইসলামে আলা খামসিন। 1 নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান 1 নাম্বার। 2 নাম্বারে হলো সালাহ মানে নামাজ, 3 নাম্বারে হলো যাকাত, 4 নাম্বারে হলো হজ, 5 নাম্বারে হলো রোজা মানে সাওম। বলুন তো আপনি জান্নাত যাবেন আমল দিয়া না ঈমান দিয়া? ঈমান দিয়া। আমার কথা আপনার কথা না নবীর কথা? নবী বলছেন ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সাকসেসফুল হবে, সফল কাম হবে। আল্লাহ রাসূল বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তাহলে জান্নাত যাওয়ার মূল চাবিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এটা, এই ঈমান যাদের আছে তাদের নামাজ হবে, রোজা হবে, হজ হবে। যাদের ঈমান নাই তাদের আমলের কোনো মূল্য নাই। এইটুকু বুঝবেন আপনারা। ঈমান হাইজ্যাক করা হয়েছে, কিন্তু ঈমান আকীদা না বোঝার কারণে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ওই সমস্ত ভুল পথে পা বাড়িয়েছে। এই জন্য ঈমানটুকু বুঝলেই সব ঠিক হয়ে যাবে আমি মনে করি। আমাদের সমাজে যারা রাজনীতি করছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড করছেন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে আছেন, ব্যবসা বাণিজ্যের সঙ্গে আছেন, আমি অনুরোধ করব ঈমানটাকে ভালো করে বুঝে নিন, পুরো সমাজ আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, পাঞ্জেগানা নামাজ পড়েন অনেক মানুষ। নামাজ পড়ার জন্য মসজিদ বানাচ্ছেন, পাড়ায় পাড়ায় মসজিদ। মসজিদগুলি আগে ছিল কাঠের তৈরি বা বাঁশের তৈরি, এখন ইট পাথরের। শুধু তাই নয়, টাইলসের মসজিদ, এসি মসজিদ। চেয়ারগুলি বসেন না ইমাম সাহেব, সোনার চেয়ার, দরজা হলো সোনার দরজা, আরামে গালিসা বিছান আমল করার জন্য। মাদ্রাসা পড়েন, মুখস্থ করেন, সূরা যেন ঠিক হয়, ভুল না হয়। আলহামদুলিল্লাহ না হয় নাই, আরো ভালো করে বলতে হবে। মাখরাজ একেবারে সঠিক সহি উচ্চারণ, যেন আমল ঠিক হয়। অজু করার সময় নিখুঁত অজু করেন, যেন আমলে ভুল না হয়। মানে 2 নাম্বার নামাজ, রোজা, সেহরি খান, ইফতার খান, কোরবানি, গরু জবাই করেন, যেন ভুল না হয়। গরুর গায়ে কোনো খুঁত না থাকে, যেন সামান্য খুঁত থাকলে ওই গরু কিনেন না। এগুলি সব আমল নয় কি? আমলের আগে ঈমান। আপনারা বলতে পারেন আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো কিতাবকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি,
আল্লাহ রসুলকে গালি দিলে আমাদের শরীরে আগুন জ্বলে যায়, আমরা ভাঙচুর চালাই। আপনারা দেখেন না আমাদের কত ঈমান রয়েছে? ঈমান আছে বিদায় তো আমরা নামাজ পড়ি। আমরা কি বেঈমান নাকি? আপনার কথা মোতাবেক আমার কথায় বেয়াদবি নেবেন না। আমি এক মহা সত্য বলার জন্য দাঁড়িয়েছি। আমি যখন সত্য বলি, আসমান জমিনে আমার আল্লাহকে ছাড়া আমি আর কাউকে পরোয়া করি না। আমার জীবন দিয়েছেন আল্লাহ, আমাকে পরকালে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে। কোন ধর্ম ব্যবসায়ী কি বললেন, কোন মৌলভী সাহেব কি মনে করলেন, কোন পীর সাহেব কি মনে করলেন, আমার এটা বিবেচনার বিষয় নয়। যেটা সত্য সেটাই আমি বলি। আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে। শুনুন, বিশ্বাস এক জিনিস, হুকুম মানা আরেক জিনিস। আপনার বাবা, আপনি বাবাকে বিশ্বাস করেন না? বিশ্বাস করে আপনি শ্রদ্ধা করেন, আসসালামু আলাইকুম আব্বা। আব্বার সামনে আপনি বসেন না। আব্বা খেতে বসলে আপনি আব্বাকে আগে এগিয়ে দেন, মানে সম্মান করেন, শ্রদ্ধা করেন আব্বাকে। শ্রদ্ধার কোনো কমতি নাই, বিশ্বাসের তো প্রশ্নই আসে না। যদি কেউ কোনোদিন বলে যে তোর বাবা না, তার মাথা আপনি ফাটিয়ে ফেলবেন, সোজা কথা। বেয়াদব, এত বড় কথা। তার মানে আব্বার প্রতি বিশ্বাস রয়েছে, আপনার ঈমান রয়েছে, এটা এক কথা। কিন্তু আব্বার কথা শোনা আরেক কথা না? যেমন ধরেন তিনি বললেন যে এই বালক গভীর রাত পর্যন্ত বাহিরে কাটাবা না। আপনি বললেন কি, আরে আব্বা কি বুঝে, বুড়ো মানুষ, আমি 12টা-1টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দিব। আব্বার কথা শুনলেন না। আব্বা বললেন এই মদ খাবে না, তোমার আত্মা নষ্ট হয়ে যাবে। বলছে এই আধুনিক যুগে মদ না খাইলে হয় নাকি? আব্বার কথা শুনলেন না। বললেন মাদক নিবে না, বলছে মাদক এখন স্মার্ট যুবকদের একটা স্মার্টনেসের একটা ব্যাপার, মাদক খাবো। আব্বার কথা শুনলেন না। এই যে সন্ত্রাস করলেন, মাদক খেলেন, বাজে লোকদের সঙ্গে মিশলেন, আপনার নামে মামলা হলো, পুলিশ আপনাকে খুঁজছেন, আপনি এখন শান্তিপূর্ণভাবে ঘরে ঘুমাতে পাচ্ছেন না। আপনি কি আপনার আব্বাকে বিশ্বাস করেন না? কিন্তু ঘটনা কি হয়েছে? তার হুকুম মানেন নাই, তার আদেশ মানেন নাই, নিষেধ শুনেন নাই। আমাদের অবস্থা সেটা হয়েছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, সব খাওয়ান আল্লাহ, পড়ান আল্লাহ, বাচ্চা কাচ্চা দিচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহর হুকুম মানি না, আদেশ নিষেধ মানি না। গত 1300 বছর থেকে আল্লাহ রসুলের ইসলাম ধীরে 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 সরিয়ে গিয়ে একটা বিকৃত বিপরীত মুখী চর্চা আমরা করে চলেছি। এক একজনের এক এক ফতোয়া, এক একজনের এক এক রায়, যেটা আল্লাহ রসুলের ইসলামের সম্পূর্ণ বিপরীত, আমরা সেগুলিকেই অনুসরণ করে চলেছি। এখন আল্লাহ রসুলকে অনুসরণ করছি না। এটাই হলো আমাদের বিনাশের মূল কারণ। এখন মুসলমানদেরকে এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা এক আল্লাহর প্রতিনিধি। পৃথিবীতে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। আমরা সবাই ভাই বোন, বাবা মা আদম হাওয়ার সন্তান। না খেয়ে মারা গেলে আমারই ভাই আমারই বোন, বোমার আঘাতে লণ্ডভণ্ড হলে আমারই ভাই আমারই বোন। কাজেই আমি মানব সমাজকে বিনাশ করতে পারি না। এই মানব জাতি আমারই জাতি, আমার এক আল্লাহর সৃষ্টি, প্রত্যেকের ভিতরে আল্লাহর রূহ রয়েছে। কাজেই আমরা সবাই শুধুমাত্র তার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কারণ পৃথিবীতে আমাদের আর একটা শত্রু রয়েছে। কে? ইবলিস। আল্লাহ কোরআনে বললেন আদু মুবিন। এই যে বামপথ, মানে দালালা, আল্লাহর হুকুম ইবলিসের হুকুম। আমরা যদি এখন ইবলিসের হুকুমকে প্রত্যাখ্যান করে আল্লাহর হুকুমের উপরে দণ্ডায়মান হতে পারি, ভাই ভাই হতে পারি, মোমেন হতে পারি, তবে আমাদের ভবিষ্যৎ রক্ষা পাবে। এই সাম্রাজ্যবাদী তাণ্ডব থেকে মাটি রক্ষা পাবে, ঈমান রক্ষা পাবে, পরকালে আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের হিজবুত তৌহিদের সংক্ষেপে বক্তব্য হচ্ছে এটা। আল্লাহ রসুল মক্কার ওই আরব জাতিকে ঐক্যবদ্ধ করলেন কলেমা তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। ঐক্যবদ্ধ করার পরে সেই সমাজের মানুষগুলির হৃদয় পাল্টে গেল, মন পাল্টে গেল। অসৎ মানুষগুলি সৎ হয়ে গেল, মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, তারা মানবতার কল্যাণকামী হয়ে গেল, শত্রু ভাই হয়ে গেল। নারীদের কোনো ইজ্জত ছিল না, সেই নারীরা ইজ্জতের সম্মানে রসুলুল্লাহর সঙ্গে সামরিক অভিযানে গিয়েছে, বাজার ব্যবস্থাপনায়, হজের ব্যবস্থাপনায়, জুমার নামাজে, পাঞ্জেগানা নামাজে, সমস্ত কর্মকাণ্ডে নারীদের অবাধ অংশগ্রহণ ছিল শালীনতার সঙ্গে। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় হেঁটে যেত। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকতো না, না কোনো ইজ্জত হারানোর ভয়, না কোনো সম্পদ হারানোর ভয়। যেই আরব জাতির পেটে ভাত ছিল না, সেই আরব জাতির মধ্যে সমৃদ্ধি আসলো।
যেই আরব জাতির সমাজে কোনো নিরাপত্তা ছিল না, সেই আরব জাতি নিরাপদ হয়ে গেল। এই যে আল্লাহ রসুলের সেই ইসলাম, সাম্যের ইসলাম, মুক্তির ইসলাম, মানবতার ইসলাম, ঐক্যের ইসলাম, মানুষের দেহ পরিবর্তন করলো, আত্মা পরিবর্তন করলো, মানুষগুলি পরিশুদ্ধ হয়ে গেল। যেই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আপনারা বলেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, ওমর রাদিয়াল্লাহু আনহুম, ওনারা সোনার মানুষ হয়ে গেলেন। যেই আদর্শ পেয়ে, যেই তাওহীদ পেয়ে, যেই কর্মসূচি পেয়ে আল্লাহ রসুলের সংস্পর্শে এসে সেই মানুষগুলি সোনার মানুষ হয়ে গেলেন। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তারা হয়ে গেলেন পৃথিবীর শিক্ষকের আসরে আসেন। আজ আমরা সেই মুসলমান, সেই কেতাব আমাদের কাছে এখনো বর্তমান, একটা শব্দ পরিবর্তন হয় নাই। সেই আদর্শের ইতিহাস আমাদের সামনে বর্তমান। আজকে সেই হীরার টুকরা পকেটে নিয়েই মুসলমান আজকে ভিক্ষা করে বেড়াচ্ছে দুনিয়াময়। 6.5 কোটি মুসলমান উদ্বাস্তু, বাড়ি নাই, ঘর নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কেউ তাইকে জায়গা দেয় না। ইউরোপ আমেরিকার রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান। আজকে পরাশক্তির করুণার পাত্র মুসলমান। তারা আবিষ্কার করে আমরা বোয়াল মাছের মতো চেয়ে থাকি। আমাদের কোনো রাজনৈতিক সংকট হলে আমরা নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, লন্ডন গিয়ে আমরা বিচার সালিশ বসাই, তাদেরকে ডেকে আনি। এইভাবে ডেকে ডেকে আমরা দেশ শেষ করে দিয়েছি, ধর্ম ধ্বংস করে দিয়েছি। আমার ইসলাম কি আমাকে জান্নাতে নিতে অক্ষম? আমার ইসলাম কি আমার রাজনৈতিক সমস্যার সমাধান করতে অক্ষম? আমার ইসলাম কি আমার অর্থনৈতিক সংকট দূর করতে অক্ষম? আমার ইসলাম আমাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করতে কি অক্ষম? না, অক্ষম নয়, অক্ষম নয়। আমরা সেই ইসলাম হারিয়েছি, সেই মুক্তির ইসলাম হারিয়েছি। এখন আমাদেরকে বাঁচতে হলে, মাটি রক্ষা করতে হলে, দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের উপরে দণ্ডায়মান হতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন কোন ইসলাম নেব? কার ইসলাম? হিজবুত তৌহিদ যেটা বলছেন ওটা তো আরেকটা দল কথা বলছেন আপনারা। আমাদের রাষ্ট্র কাঠামো যেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, এখানে রাজনৈতিক ব্যবস্থা, এখানে নির্বাচন ব্যবস্থা, এখানে বিচার ব্যবস্থা, এখানে সাংস্কৃতিক ব্যবস্থা, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এখানে পাহাড়ি, বাঙালি, এখানে অন্য অন্য ছোটোখাটো জাতিসত্তা যারা আছেন সবাইকে নিয়ে বসবাস করার মতো, প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেওয়ার মতো, প্রত্যেকের রুচি অভিরুচি মোতাবেক চলার মতো, রাষ্ট্রের প্রত্যেকের অধিকার নিশ্চিত করার মতো কোন ইসলাম নেওয়া যাবে? তাহলে কোন ইসলাম আছে নাকি এমন ইসলামের রূপরেখা? আছে? পীর সাহেবদের কাছে আছে একটা, ওইটা নিলে আপনি দেখা যাচ্ছে গান বাদ্য করতে পারবেন না। রাজনৈতিক দলদের কাছে আছে একটা, ওইটা নিলে আপনি শুনবেন আরেকটা। কেউ বলে খেলাধুলা হারাম, কেউ বলে সঙ্গীত শোনা হারাম, কেউ বলে আপনার ওই মেয়ে মানুষদেরকে এইভাবে মিটিং করেন, মেয়ে মানুষ সামনে আসা হারাম। তো এক একজনের এক এক আকীদা, এক এক চেহারা, এক এক রূপ। কোন ইসলাম নিয়ে রাষ্ট্র চলবে? তাহলে সমাজ চলবে? এই প্রস্তাবনায় আমি নিয়ে এসেছি খুব সহজ সরল ইসলাম। আমার ইসলাম সকল সমস্যার সমাধান করতে পারে। সেই ইসলাম, সেটা কোনটা? ব্রিটিশরা এসে আমাদেরকে 300 বছর শাসন করলো। কেমনে আমরা শাসিত হলাম? কেমনে আমরা গোলাম হলাম? কিভাবে হলাম? আল্লাহ রসুল যে ইসলামটা দিয়ে গেছেন সেই ইসলামটা ধীরে 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 1300 বছরের কাল পরিক্রমায় আসল জায়গার মধ্যে আর নাই। এক জাতি হাজার হাজার ভাগে বিভক্ত হয়েছি, এক উম্মা শত শত ভাগে বিভক্ত হয়েছি, এক একজনের এক এক আকীদা। জনগণকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের দিকে কিভাবে ধাবিত করেছে, মৌলিক ঈমান থেকে সরিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে করে সুন্নত নফল নিয়ে জায়েজ না জায়েজ ইত্যাদির ফেরকা মাযহাব করে বাড়াবাড়ি করে আল্লাহ রসুলের সেই সিরাতুল মুস্তাকিমকে অনেক কঠিন এবং দুর্বুদ্ধ করেছে, ভারসাম্য নষ্ট করেছে। কিভাবে দেখুন, আপনি জান্নাত যাবেন কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই কথা নাকি? এই কথা যখন আল্লাহর সঙ্গে আপনি অঙ্গীকারাবদ্ধ হলেন, আপনি হলেন মোমেন। আপনার জীবন সম্পদকে মানবতার কল্যাণে উৎসর্গ করলেন, মাটির জন্য, মানুষের জন্য, আপনি মোমেন। তারপরে আপনি নামাজ পড়েন, সেই নামাজ আপনার একটা চরিত্র দেবে। হজ করেন, সেই হজের একটা লক্ষ্য আছে
জাকাত দেন, সেই জাকাতের একটা লক্ষ্য আছে, এই লক্ষ্য উদ্দেশ্য জানার নাম আকীদা। আকীদা ভুল, ইমানের কোনো দাম নাই। ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আকীদা, ইমান, আমল। আকীদা মানে কি? সামগ্রিক ধারণা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট। এই বস্তুটার কি নাম? পানির গ্লাস। এটা দিয়ে কি করে? পানি খায়। পানি খাওয়া হচ্ছে আমল। এই যে জানলেন, এই সঠিক জানার নাম আকীদা। এখন কেউ যদি বলে এটা অস্ত্র, এটা দিয়ে মানুষের মাথায় আঘাত করবে, আকীদা ভুল হলো না? ব্যবহার ভুল হবে না? ইসলামের এই কাজটাই হয়েছে, মুসলমানদের এটাই হয়েছে। ইমানকে ভুল খাতে প্রবাহিত করেছে আকীদা ভুলের কারণে। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ওই সমস্ত জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে। আমরা নির্দিষ্ট কোনো দলের, কোনো ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করি না, এটা আমাদের আন্দোলনের নীতি নয়। আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। যেটা অন্যায়, সে অন্যায়কে অন্যায় সাব্যস্ত করি এবং অন্যায় হিসেবে সেটার বিরোধিতা করি। যেটা ন্যায়, আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি। কাজেই আমরা কোনো নির্দিষ্ট দলের বিরোধিতা করতে দাঁড়াই নাই। একটা ফেসবুক আইডি, ফেসবুক আইডিটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে বার্ষিক মাহফিলের ফটো আছে। একজন হলেন আবু জুনায়েদ, তিনি প্রশ্ন করেছেন, মশা মারার জন্য বাজারে এক ধরনের ইলেকট্রিক র্যাকেট পাওয়া যায়, উক্ত র্যাকেট মশাতে লাগলে, আঘাত করলে তা থেকে স্ফুল্লিঙ্গ বের হয় এবং মশা মারা যায়। আমার জানার বিষয় হলো এই ধরনের র্যাকেট দ্বারা মশা মারা জায়েজ হবে কিনা? উত্তর, কোনো ক্ষতিকর প্রাণীকেও আগুনে পুড়িয়ে মারা জায়েজ নাই। মানুষ তো প্রশ্নই আসে না, ক্ষতিকর প্রাণীকেও আগুনে পুড়িয়ে মারা জায়েজ নাই। শুনুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই বলে একটা হাদিস বলেছেন আরবিতে, আমি বাংলাটা বললাম। আল্লাহ ব্যতীত আর কারো অধিকার নেই আগুন দিয়ে শাস্তি দেওয়ার। সহিহ আল বুখারী হাদিস নম্বর 3016। উক্ত র্যাকেট দিয়ে আঘাত করলে যেহেতু মশা আগুনে পুড়ে মারা যায়, তাই তার দ্বারা মশা মারা জায়েজ হবে না। কেতাবের নাম দিছেন আল মুহিতুল বুরহানি এত এত, ফতোয়াই হিন্দিয়া এত এত, ফতোয়াল ওয়ালিজিয়া এত এত, আদ-দুরুল মুখতার এত এত। মানে ফতোয়া 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 ফতোয়া। কি? ইলেকট্রিক র্যাকেট দিয়ে মশা মারা জায়েজ নাই, কারণ এটা আগুনে পুড়ে মারা যায়। আমি তাহলে এই আলেমদের কাছে জানতে চাই, আমি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করি বলে ধর্মের নামে টাকা রোজগার করা জায়েজ নাই। এই কাজ করি বলে, আন্দোলন করি বলে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার দুইটা ভাইকে জবাই করে হত্যা করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আমার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, 4 বার আমার বাড়িতে লুটপাট চালিয়েছে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে ফেসবুকে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমার দেশে পেট্রোল বোমা মারে শত শত মানুষকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছ। কোথায় কোন ফতোয়ার কিতাবে লেখা আছে? আমি জানতে চাই তোমরা মশা মারা নাজায়েজ আর আস্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলছো, এটা কোন কিতাবে জায়েজ আছে আমি জানতে চাই। এর জবাব তোমরা দিবা। একদিন দিতে হবে জনগণের কাছে, একদিন দিতে হবে আল্লাহর কাছে, একদিন দিতে হবে হাসরের দিন। সেদিন তোমরা নিস্তার পাবে না। আমার মাননীয় মামুজ্জামানের লেখা বইতে আমি পড়েছি, আল্লাহ রসুল তখন চলে গিয়েছেন। রাসূলুল্লাহর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যখন এই পাষণ্ড ইরাকিরা হত্যা করলো, তারপরের ঘটনা, একদিন হজের ময়দানে ইরাকের থেকে একদল হাজি গেল। ওই হাজিদের মধ্যে একজনে প্রশ্ন করলেন হযরত ওমরের পুত্র আব্দুল্লাহ ইবনে ওমরকে, যে আব্দুল্লাহ ইবনে ওমর, হজের সময় তো কোনো কিছু মারা নিষিদ্ধ, যদি কোনো কারণে মাছি মারা যায়, মাছি মারার কাফারা কি হবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাগে অগ্নিশর্মা হয়ে জবাব দিলেন, যেই ইরাকিরা রাসূলুল্লাহর কলিজার টুকরা হুসাইনকে হত্যা করেছে, তারা আবার মাছি মারার কাফারা জিগায়। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে এরা আস্ত উট গিলে ফেলে, কিন্তু ফতোয়া দিয়ে মাছি পর্যন্ত ছাকে। এই
ধর্ম ব্যবসায়ী শ্রেণীতে আমি আপনাদেরকে বলতে চাই, ফেরকা, মাযহাব, তরিকা, দল, উপদল, জায়েজ না জায়েজ সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ সরল ইসলামকে জটিল দুর্বোধ্য এরা বানিয়ে দিয়েছে। এখন এই ইসলামকে কি করে আনবেন, কি করে জনগণকে ঐক্যবদ্ধ করবেন, কি করে সিরাতুল মুস্তাকিমে মানুষদেরকে উঠাবেন, কি করে মানুষদের মধ্যে বিদ্বেষ দূর করে দেবেন, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবেন, ঐক্য প্রতিষ্ঠা করবেন, কি করে মানুষদেরকে বুঝাবেন আসো তোমরা কলেমায় আসো। তারা তো ভয়ে আতঙ্কে ইসলামের দিকে আসতে চাচ্ছে না। এখন কি করে মানুষদেরকে এই সত্যের পক্ষে ঐক্যবদ্ধ করবেন? যদি ঐক্যবদ্ধ করতে না পারেন, দেশও থাকবে না, ঈমান থাকবে না, কিচ্ছু থাকবে না। এই ঐক্যবদ্ধ করার সংগ্রাম আমাদের, আমরা এই সংগ্রামে অবতীর্ণ হয়েছি। হিজবুত তাওহীদ সম্পর্কে কোনো রকমের সন্দেহ কেউ করবেন না দয়া করে। আমাদের বিরুদ্ধে অপপ্রচারের কোনো শেষ নাই। আমরা খ্রিস্টানের দালাল, খ্রিস্টানের কাছ থেকে টাকা পাই। 22 বছর থেকে অপপ্রচার চালিয়েছে। অতি সম্প্রতি জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার কারণে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধি পর্যন্ত সবাইকে নিয়ে কাজ করতে হচ্ছে। আমাদের মঞ্চে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ থাকেন, এই উসিলা ধরে অপপ্রচার চালাচ্ছে কি সরকারের দালাল, সরকার থেকে টাকা পায়, সরকার থেকে টাকা পেয়ে এবার অন্য দলের বিরুদ্ধে তারা লেগেছে, সরকার অন্য ইসলামী দলের বিরুদ্ধে এদেরকে ব্যবহার করছে। মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করবেন না, আল্লাহর পাকড়াও থেকে বাঁচবেন না। আমার ভিতরে কি আছে, আমার মুখে আমি কি বলছি, আমার কাজে প্রমাণ হবে নাকি? আমি যদি মিথ্যাবাদী হই, আমি আল্লাহর পাকড়াও থেকে নিস্তার পাবো না। মুমিন তো সেই ব্যক্তি যার কথা, যার অন্তরে বিশ্বাস এবং কাজে এক সরল রেখায় হয়, সেই ব্যক্তি হচ্ছে মুমিন, তা না হলে মুনাফিক। আমাদের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করানোর জন্য অপপ্রচারের কোনো শেষ নাই। বলে কি হিজবুত তাওহীদের মিটিংয়ে যাবেন না? আরে এরা হচ্ছে কালো তালিকাভুক্ত। কালো তালিকা আমাদেরকে কে বানালো? কারা করলো? কারা? আপনারা সরকারে ছিলেন, আমাদেরকে ব্ল্যাকলিস্টেড করলেন। কি কারণে? আমরা কি করেছি? ধর্মের নামে অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। এজন্য একটা সেশন ক্ষমতায় ছিলেন, অমনি ফাইলকে দ্রুত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের টেবিলে তুলেছেন, হিজবুত তাওহীদকে এখনই ব্যান করো, না হলে 71 সালে যেমন এই দেশের বিরোধিতা করেছি, এই দেশের মানুষের বিরোধিতা করেছি, সামনে ধর্মের বিরোধিতা যেভাবে নেমেছি, আমাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। তাড়াতাড়ি হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত করো। এই সরকার যখন ক্ষমতায় আসলেন, দ্রুত আমরা গিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 7-8 বার বৈঠক করেছি সচিবালয়ে। বলেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের বক্তব্য পর্যবেক্ষণ করুন। আপনার গোয়েন্দা, শক্তিশালী গোয়েন্দা রিপোর্ট, সিআইডি, এসবি, এনএসআই, ডিজিএফআই, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের স্পেশাল গোয়েন্দা টিম আমার বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা কর্মীর বাড়িতে তন্ন তন্ন অনুসন্ধান করুন। একটা অন্যায় যদি খুঁজে পান, আমরা স্বেচ্ছায় যে কোনো শাস্তি মাথা পেতে নেব। যারা এই দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন, শত শত মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, শত শত গাড়িকে ধ্বংস করে দিয়েছেন হরতাল অবরোধের নামে, তাদেরকে পুলিশ পাহারায় এখনো জনসভা হয়, আর আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করি, আমার জনসভার অনুমোদন দেওয়া হয় না। এই অন্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন, ঠিক আছে আপনারা কাজ করেন, আমরা দেখব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দরখাস্ত দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার দলের নেতাকর্মীদেরকে বলুন আমাদেরকে পর্যবেক্ষণ করতে। হিজবুত তাওহীদে জয়েন করার দরকার নাই, ওনারা শুধু আমার অতিথি হবেন, দয়া করলে ওনারা কিছুক্ষণ থাকবেন, আমার বক্তব্য শুনবেন। আমার বক্তব্য যদি দেশের বিরুদ্ধে, মাটির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে হয়, সঙ্গে সঙ্গে আমার কণ্ঠনালী চেপে ধরবেন। কিন্তু দয়া করে আমার ব্যাপারে অপপ্রচারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।
আমাদের কর্মসূচি 1 নাম্বার, আমরা ঐক্যবদ্ধ করব, ঐক্যবদ্ধ হব। কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ হচ্ছে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, যেটা অন্যায় অন্যায়, আলেম করুক ওলামা করুক, কোন দল আমি বুঝি না, সরকারি দল বিরোধী দল, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, যারা অন্যায় করবে, অফিসার বুঝি না, কর্মচারী বুঝি না, যারা অন্যায় করবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা এক জাতি। এটা হলো ইমানের ঘোষণা। 2 নাম্বার, আমরা জাতিটাকে ডিসিপ্লিন করব, শৃঙ্খলাবদ্ধ করব। 3 নাম্বার, আনুগত্যশীল করব। আমার জাতি যেন আনুগত্যশীল হয়, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, জাতির নেতার আনুগত্য করবে। এক একজনের এক এক মত, এক এক পথ। আমার জন্মের পর থেকে এই পর্যন্ত দেখে এসেছি, একটা সিদ্ধান্ত মানার মতো এমন একটা পরিবেশ আমরা এখনো করতে পারি নাই। এটা 3 নাম্বার কর্মসূচি, আনুগত্য করতে হবে। 4 নাম্বার, বয়কট করা, আরবিতে বলে হিজরত করা। কিসের থেকে বয়কট করব আমরা? অন্যায় থেকে, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম ব্যবসা, শিরিক, কুফর, আল্লাহর অবাধ্যতা থেকে আমরা হিজরত করলাম। 5 নাম্বারে, অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, এটার নাম জিহাদ। কোরআনে আছে জিহাদের কথা, হাদিসে আছে জিহাদের কথা। মুমিন হওয়ার জন্য জিহাদ করতে হবে। আজকে জিহাদের নামে এই যে সন্ত্রাস চালিয়ে দেওয়া হচ্ছে, জিহাদের প্রকৃত ব্যাখ্যা যদি প্রকাশ করা না হয়, তাহলে এই পবিত্র আমলের বদনাম হবে এবং হচ্ছে। এটা হলো 5 দফা কর্মসূচি। তোমরা কিসের জিহাদ করবা? জিহাদ করবো তো আমরা তোমাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এই অপরাজনীতির বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ করব আমরা। তোমরা করছো সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাস জিহাদ নয়। জিহাদের কারণে আমার রাসূলের নেতৃত্বে আরব জাতি ঐক্যবদ্ধ হলো, অন্যায় দূর হয়ে ন্যায় প্রতিষ্ঠা হলো, শান্তি প্রতিষ্ঠা হলো। ঘরের দরজা খুলে ঘুমাতো মানুষ, বাজারে চলতো নির্ভয় নির্বিঘ্নে, স্বর্ণের দোকান খোলা রেখে চলে যেত। এটা হলো জিহাদের ফল। আর তোমাদের সন্ত্রাসের ফল হচ্ছে এই, মানুষ রাতের বেলা একটা হোটেলে খেতে যেতে পারে না, গাড়িতে উঠতে পারে না, ভয়ে আতঙ্কে কোনো জায়গায় যেতে পারে না। পাকিস্তানে আমরা শুনি প্রায় মসজিদে হামলা, আপনার সিরিয়া শুনি মসজিদে হামলা, মসজিদে নামাজ পড়তে যেতে পারে না মানুষ। জুমার দিনে হাজার হাজার পুলিশ পাহারা দিতে হয়, নামাজ পড়ে বের হয়ে শুরু হয় ভাঙচুর। এটা কি জিহাদ? আপনারা বলুন না, হেজিটেশন ফিল করবেন না, সত্য কথা বলতে ভয় পাবেন না। তাহলে আমাদের কর্মসূচি কয়টা? 5টা। এটা প্রত্যেক মুসলমানের কর্মসূচি, যেটা আল্লাহ রসুল রেখে গিয়েছেন, কিন্তু একটা হাদিসের মধ্যে এটা পড়ে আছে, এর কোনো বাস্তব প্রয়োগ নাই। আল্লাহ রসুল বলেছিলেন, এই কর্মসূচি থেকে 1 বিঘত পরিমাণ যদি সরে যায়, গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে, জাহান নামে জ্বালানি পাথর। আমি জানতে চাই, পুরো মুসলমান উম্মাহ, পুরো জাতি এই কর্মসূচি থেকে কত দূর দূরে সরে গিয়েছে আপনারা বলুন? কোটে কোটে মাইল। আমাদের আন্দোলনের মূল নীতি 4টা। নীতিমালা হলো যে নীতিগুলি আমরা ফলো করি, যেই নীতির উপরে আমরা দাঁড়িয়ে আছি। যেমন এই পানিটা একটা নীতির মধ্যে আছে, এজন্য পানি। আগুন একটা নীতির মধ্যে চলে, বাতাস একটা নীতির মধ্যে চলে, বিমান আকাশে উড়ে একটা নীতি ফলো করে, সমুদ্রে এই যে নৌকা চলে একটা নীতি ফলো করে। কিন্তু নীতি ভঙ্গ হলে এই জাহাজ ডুবে যাবে, এই আকাশ থেকে আপনার বিমান ধ্বংস হয়ে যাবে যদি নীতি ভঙ্গ করা হয়। এটার নাম নীতি, মৌলিক নীতি। এই নীতি কি? 1 নাম্বার, আমাদের ইমামুজ্জামান বলেছিলেন, তোমরা কখনো কোনো অন্যায় করবে না, কোনো রকমের অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না, গোপন কোনো কর্মকাণ্ড করবে না। তোমাদের সমস্ত কাজ হবে প্রকাশ্য, দিনের আলোর মতো পরিষ্কার। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি সবাইকে নিয়ে, সবাইকে জানিয়ে তোমরা কাজ করবে। 1 নাম্বার। সবাই যদি আমাদের বক্তব্য গ্রহণ করে আলহামদুলিল্লাহ, যদি প্রত্যাখ্যান করে সেটা আল্লাহ দেখবেন, তাদেরকে বুঝাবে আল্লাহর নীতি, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছাইয়া দাও। জোরাজুরি করবে না, লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে বাড়াবাড়ি করবে না, জবরদস্তি করবে না। কাজে আমাদের 1 নাম্বার নীতি, আমরা কোনো আইন ভঙ্গ করব না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করব না, কোনো রকমের অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাব না। 2 নাম্বার,
আমাদের ইমামুজ্জামান স্পষ্ট ওনার ইন্তেকালের সময় বলে গিয়েছিলেন, তোমরা সাবধান, কোনোদিন এই স্বার্থের রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হবে না, রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না। এর লক্ষণ ভালো নয়। এইভাবে যদি চলতে থাকে একটা সাংঘাতিক পরিস্থিতি এসে দাঁড়াবে, তোমরা পর্যবেক্ষণ করবে, তোমরা এর মধ্যে সম্পৃক্ত হবে না। 3 নাম্বার, তোমরা ধর্মের কোনো কথা বলে, দ্বীনের কোনো কাজ করে তোমরা কারো কাছ থেকে কোনো বিনিময় নিবে না, তোমরা বিনিময় নিবে আল্লাহর কাছ থেকে। 4 নাম্বার, তোমরা অবৈধ উপায়ে কোনো রোজগার করবে না, চেষ্টা করবে বৈধ উপায়ে রোজগার করতে। আমাদের এই 4টি মূলনীতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই মূলনীতির মধ্যে স্থির থাকতে পারি, শয়তান যেন আমাদেরকে বিচ্যুত না করে। সদরঘাটের এই এলাকার কেরানীগঞ্জে যারা দায়িত্বশীল আছেন, দয়া করে আমার সামনে আসুন, আপনারা আমার পিছনে দাঁড়ান একটু। আমি সম্মানিত অতিথিদের সামনে আমার ভাই বোনদের জন্য আমি আপনাদের কতগুলি দায়িত্ব দিয়ে যাচ্ছি আজকে। আপনারা কি হিজবুত তৌহিদে এসেছেন বুঝে শুনে, না কারো দ্বারা প্ররোচিত হয়ে? কোনো সন্দেহ আছে? দুনিয়ার কোনো স্বার্থ আছে? কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? নাই। তাহলে মনে রাখবেন, এই যে হিজবুত তৌহিদের ভাই বোনেরা, আপনারা তাদের এই এলাকার দায়িত্বশীল, তাদের অভিভাবক। এরা আপনাদের চাকর নয়, আপনাদের কর্মচারী নয়, এরা আপনাদের ভাই। আপনারা আমাদের ভাই, আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক থেকেও আপন। আমরা ঐক্যবদ্ধ হলাম অন্যায়ের বিরুদ্ধে, দেশকে রক্ষা করতে, মাটিকে রক্ষা করতে। আমরা শপথ নিয়েছি, মদিনাকে যেমন আল্লাহ রসুল পেটে পাথর বেঁধে রক্ষা করেছিলেন, এই বাংলার মাটিকে আমরা ইনশাআল্লাহ হেফাজত করবো, ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ আমরা হয়েছি মুখের কথায় নয়, কাজে প্রমাণ দিতে হবে। নাম্বার 1, আমাদের কোনো হিজবুত তৌহিদের ভাই বোন যেন কোনো দিন বিনা চিকিৎসায় মারা না যায়, এই খবরটা যেন আমি পাই। আমার কাছে টাকাও তো না থাকলেও সিঙ্গাপুর নিতে পারবো না, একটা প্যারাসিটামল তো দিতে পারবো কিনে, নাকি হাসপাতাল তো নিতে পারবো। এই যদি ঐক্য না হয়, কিসের ঐক্য? নাম্বার 2, কোনো ভাই বোন যেন খাদ্যের অভাবে যেন মারা না যায়। আমি পোলাও কোরমা দিতে না পারি, অন্তত 1 মুঠ সাদা ভাত তো তার মুখে দিতে পারি, নাকি? আমি অন্য ভাইদেরকে বলবো যে আমার ভাইয়েরা, সদরঘাটের ভাইয়েরা না খেয়ে আছে, তারা তাদেরকে খাবার দাও। তাদের ঘরে খাবার না পৌঁছানো পর্যন্ত আমার ইমানের দাবি হবে মিথ্যা, মিথ্যা। 3 নাম্বার, পোশাকের অভাবে যেন কেউ কষ্ট না পায়, আমি যেন খবর পাই। 4 নাম্বার, উদ্বাস্তু শব্দটা আমাদের জন্য যেন হারাম হয়। বাড়ি নাই, ঘর নাই, রাস্তাঘাটে ঘুমায়, স্টেশনে ঘুমায়। এত বড় দায়িত্ব, জাতির দায়িত্ব আমার নয়, আমাদের মাননীয় সরকার আছেন, সরকারের। আমি যদি বিল্ডিংয়ে ঘুমাই, আমার ভাই রাস্তার মধ্যে ঘুমায়, আমার ইমানের দাবি হবে মিথ্যা, মিথ্যা। কাজেই মাটি যেমন রক্ষা করার জন্য দাঁড়িয়েছি, কোনো ভাই বোন যেন শেল্টার নাই, বাড়িঘর নাই, থাকার জায়গা নাই, এমন যেন পরিস্থিতি না হয়। আমি তোমাদের উপরে সেই দায়িত্ব দিয়ে গেলাম। আমার না থাকতে পারে, আমার হাজার হাজার ভাই বোনের রয়েছে, আমি তাদেরকে আবেদন করব। আমার সরকার রয়েছে, আমি সরকারকে বলবো যে অমুককে দিন, অমুককে সহযোগিতা করুন। যদি না করি তখন বলবেন আপনারা। আমার এত বড় দায়িত্ব যদিও এখন নাই, কিন্তু হিজবুত তৌহিদ যারা আছেন তাদেরকে এইটুকু খোঁজ খবর নেওয়ার তো আমার অধিকারের মধ্যে পড়ে, নাকি? এ দায়িত্ব আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আর নীতিমালাগুলি আমাদের অতিথিদের সামনে আমি বলে গেলাম। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করি, কাজে আমরা কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাব না, কোনো রকম আইন ভঙ্গ করব না। সবাইকে জানিয়ে বুঝিয়ে কাজ করবেন, অপরাজনীতিতে জড়াবেন না। আমি যদি শুনি, সঙ্গে সঙ্গে আমি পুলিশে সোপর্দ করব। ধর্মের কথা বলে, হিজবুত তৌহিদের কথা বলে কারো কাছ থেকে যদি কোনো হিজবুত তৌহিদ টাকা নেয়, এটার আধুনিক নাম হচ্ছে চাঁদাবাজি। আমি যদি শুনি, আমি সঙ্গে সঙ্গে তাকে আইনের হাতে সোপর্দ করব। আমি জাতির প্রতি অঙ্গীকারাবদ্ধ, আমি আল্লাহর কাছে অঙ্গীকারাবদ্ধ, আমার ইমামুজ্জামানের কাছে অঙ্গীকারাবদ্ধ। আমার রক্ত থাকতে ইনশাআল্লাহ আমার মাটিকে সিরিয়া, ইরাক, আফগানিস্তান হতে দেব না। বাস, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই আন্দোলনের লক্ষ্য বড়, মহৎ, আমাদের রাস্তা সঠিক, আমাদের নিয়ত সহি, আমাদের আকীদা পরিষ্কার।
আমাদের লক্ষ্য স্পষ্ট, মানব জাতিকে ঐক্যবদ্ধ করা, বাংলার মাটিকে নিরাপদ রাখা, অন্যায় অবিচার সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করা, মোমেন হওয়া এবং পরকালে জান্নাতে যাওয়া। এই ছাড়া আমাদের আর কোনো লক্ষ্য নাই, আর কোনো উদ্দেশ্য নাই। আমাদের কথায় যদি ভুল হয়, ভুল ধরিয়ে দিবেন, আমরা তওবা করব, সংশোধন হব। আমরা আশা করি যদি আপনারা দোয়া করেন, আশীর্বাদ করেন, আমাদের সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ এই মানুষগুলি একদিন পাল্টে যাবে, সমাজ একদিন পাল্টে যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।